হ্যালো ফ্রেন্ডস, সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার স্বাগতম। ফ্রেন্ডস, আজকে থেকে আমি আপনাদের জন্য নিয়ে আসবো এইচএসএলসি 2025 এর জন্য ইম্পর্ট্যান্ট লং কোয়েশ্চেন। এর মানে এগুলো 2 মার্কের, 3 মার্কের, 4 মার্কের এই কোয়েশ্চেনগুলো থাকবে, ঠিক আছে? এর আগে আমি এমসিকিউ ভিডিও তোমাদের দিয়েছি, প্লেলিস্ট অ্যারেঞ্জ করেছি। আরও ভিডিও আমি আগের দিনে দিব, তো সেটা যদি না দেখে থাকো দেখে নিবে। আর কাইন্ডলি যদি ভিডিও ভালো পাও তো কাইন্ডলি লাইক করবে, যাতে আমি আরও মোটিভেশন হয় তোমাদের বেঙ্গলি মিডিয়ামের জন্য আরও ভালো ভিডিও আনতে পারি। বাকি কোশ্চেনটা আমি ইংলিশ মিডিয়ামে নিয়ে দিয়েছি, কারণ ইংলিশ মিডিয়ামে কিছু স্টুডেন্ট বলছিল যে ওদের জন্য ইংলিশে কোশ্চেনটা রাখবো। তো দেখেন রাখেছি। প্রশ্নটা বেসিক্যালি আমি বাংলায় পড়বো। দেখো কি বলছে, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য এটা এক্সামে। বলছে 7,3 এবং -4,5 বিন্দু সংযোগী রেখাংশকে বা রেখাখণ্ডকে y অক্ষ কি অনুপাতে ভাগ করে। আর এরপরে বলেছে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? তো প্রথম এই ২ টা পয়েন্ট আছে, এটাকে আমি একটাকে A মেনে নিব, একটাকে B মেনে নিব। ঠিক আছে? ধরে নিব। আর বলছে বিন্দু সংযোগী রেখাংশকে y অক্ষ কি অনুপাতে ছেদ করছে। তো যখনই তোমাকে এক্সামে y অক্ষ বা xy বলবে, মানে y অক্ষ বলতে পারে তোমাদেরকে x অক্ষ কি অনুপাতে ছেদ করবে। তখন তুমি এক কাম করবে, তুমি এই ফর্মুলাটা লাগাবে, ঠিক আছে? এটা ছেদবিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা আছে। আমি এই ফর্মুলাটা কখন লাগাবো? সেকেন্ডটা যেটা বলছি, এই যে ফর্মুলাটা, এটা কখন লাগাবো? যখন আমাকে y বা x অক্ষতে ছেদ করে আর আমাকে বিন্দুটা বার করতে বলছে। এর মানে আমাকে এই ২ টা অনুপাতটা বার করতে বলছে। তখন আমি, ঠিক আছে? তখন এই ফর্মুলা লাগাবো। আর আমি অনুপাতটা কি মনে করে নিব? k অনুপাত 1। কিন্তু আরেকটা ফর্মুলা তোমরা শিখেছো, m আর n। এটা কখন লাগাবো? ধরে নাও প্রশ্নটাতে তোমার যদি অনুপাত দেওয়া আছে, যেমনে বলছে যে ২ টা বিন্দু দেওয়া আছে, এটা 3:2 অনুপাতে ছেদ করছে। তখন আমরা এই ফর্মুলা লাগাবো, এই যে এটা, ঠিক আছে? কিন্তু যদি অনুপাত না দেওয়া থাকে, y বা x অক্ষে বলছে, তখন আমরা এই ফর্মুলা লাগাবো। তো বেসিক্যালি আমরা এই ফর্মুলা দিয়ে করবো এখন অঙ্কটা। তো কেমনে করবো যেন জিনিসটা বুঝো। তো আমরা এক কাম করব, বলছে y অক্ষ। এর মানে ধরে নাও এরকম একটা রেখা আছে, ঠিক আছে? এরকম রেখার মধ্যে এই যে 7,3 এবং 4,5 বিন্দু সংযোগী রেখাংশ। তো এটা 2 দিকে 2 বিন্দু নিব, ঠিক আছে? যেটা 7,3 আছে এটা একদিকে নিব, এটাকে A ধরে নিব। আর এইদিকে আমি B ধরে এটাকে ধরবো, এই যে 4,5, ঠিক আছে? 4,5 ধরে নিলাম। এখন দেখো বলছে বিন্দু সংযোগী এই যে 2 টা সংযোগ করছে রেখাংশকে, এটা একটা রেখা। y অক্ষ কি অনুপাতে? তো দেখো মাঝখানে আমরা জানি এখানে কি স্থানাঙ্ক থাকে, তো এখানে x, y এর স্থানাঙ্ক থাকে, ঠিক আছে? এখানে স্থানাঙ্কটা আমাকে বার করতে হবে। তো বলছে y অক্ষ কি অনুপাতে। এখন বর্তমান কোশ্চেনে y অক্ষে ছেদ করতে হবে। যখনই y অক্ষে ছেদ করবে তো তোমাকে x 0 ধরতে হবে, এটা মনে রাখবে। যখনই y অক্ষে ছেদ করবে তো x তুমি 0 ধরে নিবে, আর y এর জায়গায় y রাখবে। এটা যদি উল্টা যদি বলতো x অক্ষে, তো আমি তখন প্রথমটাতে x রাখতাম আর পরেরটাতে 0 রাখতাম। জিনিসটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? তো y অক্ষ বললে 0, y ধরবো। x অক্ষ বললে x, 0, ঠিক আছে? তো এটা ধরে আমাকে কি বলেছে যে অক্ষ কি অনুপাতে ছেদ করবে। এর মানে কি অনুপাত বার করতে হবে। তো অনুপাত কি ধরবো? আমি বলেছিলাম যখন x আর y দেওয়া থাকবে তো তুমি k অনুপাত 1 ধরে নিবে। তো আমি ধরলাম যে এই যে মাঝখানে যেটা আছে এটাকে xy তুমি ধরবে না। এখানে xy এর জায়গায় তোমাকে 0, y, এটাকে k অনুপাত 1 অনুপাতে ভাগ করছে। ঠিক আছে? k অনুপাত 1 অনুপাতে ভাগ করছে। তো প্রথম তো আমাকে অনুপাতটা বার করতে হবে। এরপর ছেদবিন্দুর স্থানাঙ্ক। এর মানে এই যে x আর y এর ভ্যালু বার করতে হবে। তো চলো আমরা আরম্ভ করি। তো কেমনে করব? তো তোমরা বলবে যে মনে করি, মানে, ঠিক আছে? ইংলিশ যদি বলো তো বলবে সাপোজ, ঠিক আছে? কি বলবে? যে যেটা মানে আমাকে কি বলেছে অনুপাতটা, তো তুমি বলবে মনে করি অনুপাতটি, ঠিক আছে? মনে করবি অনুপাতটা। তুমি অনুপাতটা কি ধরেছো? তো অনুপাতটা ধরেছো k/1, ঠিক আছে? তুমি যদি ইংলিশে বলো তো let the ratio be k/1। তো মনে করি অনুপাতটি k অনুপাত 1। এরপরে কি করবে? এরপরে তুমি ডাইরেক্ট এখানে অঙ্কতে আসবে। কিভাবে অঙ্ক করবে? তো অঙ্কর জন্য ফর্মুলা লাগাবে। তো x ইকুয়াল টু তুমি ফর্মুলা লাগাবে kx2, ঠিক আছে? অল্প আগে তোমাকে ফর্মুলাটা দেখিয়েছিলাম, ওই ফর্মুলাটাই লাগাচ্ছি। kx2 প্লাস x1, এভাবে কি হবে? তোমার শর্টকাট হবে, ঠিক আছে? আর এদিকে, এবং তুমি তো এক্সামে তোমার নিচে জায়গা থাকবে, তুমি লিখে নিও, আমি তো বুঝাচ্ছি এদিকে লিখছি, ঠিক আছে? এবং y ইকুয়াল টু k y2 প্লাস y1 ডিভাইডেড বাই k প্লাস 1, ঠিক আছে? দোনো দিকে দেখো k+1 সেম, বাস উপরে x2 x1 y2 y1, ঠিক আছে? এখন x এর জায়গাতে কি বসাবো? তো দেখো আমাকে y অক্ষ ছেদ করে বলেছিল, তো আমি x এর ভ্যালু 0 ধরেছিলাম। তুমি x এর জায়গাতে 0 ধরবো, ঠিক আছে? আর এদিকে ভ্যালু বসাবো। তো কে তো তুমি জানো না, x2। x2 মানে দেখো কি, এই যে 7 আছে এটাকে x1 ধরো, এরপরের সঙ্গে y1 ধরো। এটাকে তুমি x2 ধরো, এটাকে y2 ধরো। তো তোমার x2 কি হবে? তো x2 দেখো তোমার 4 হবে, ঠিক আছে? তো x2 তুমি 4 বসাবে, মানে k ইনটু x2 আছে। তো k ইনটু x2 তোমার কি আছে? 4 আছে তোমার x2, প্লাস x1। x1 কত আছে তোমার? 3 আছে, মানে সরি 7 আছে এখানে। x1 মানে 7 আছে। আর নিচে k কি? তো k তো মান তুমি জানোই না, তো k+1 জায়গাতে রেখে দাও। ঠিক আছে? এরকম এদিকেও লিখে নিব। তো এদিকে লিখবো তো কি হবে? y ইকুয়াল টু, আমি ভ্যালুটা বসিয়ে দিব।
যে কে ওয়াই টু, তো কে এর মান তো আমি জানি না, এটা বার করবো। ওয়াই টু, ওয়াই টু মানে কি দেখো, ওয়াই টু মানে এখানে 5 আছে, তো আমি ইন্টু 5 লিখে দিব, প্লাস ওয়াই ওয়ান, তো ওয়াই ওয়ান বলতে তুমি কি লিখবে, এখানে 3 আছে ওয়াই ওয়ান, তো 3 লিখবো, ঠিক আছে। আর এদিকে কে প্লাস ওয়ান। তো দেখো প্রথমে এদিকে সলভ করি। তো এখন দেখো এটাকে পূরণ করলে কি হবে, 4 ইন্টু কে মানে 4 কে হয়ে যাবে, আর প্লাস উপর দিকে আমার 7 আছে, ঠিক আছে, 7টা থাকুক, আর নিচে কে প্লাস ওয়ান, কারণ কে আর ওয়ান তো যোগ হচ্ছে না, এদিকে জিরো আছে। এখন কোনাকুনি পূরণ করবে, জিরোর নিচে মনে মনে ওয়ান মনে রেখে তুমি কোনাকুনি পূরণ করো, ঠিক আছে। তো কোনাকুনি পূরণ করতে এটা এক আছে, এক দিয়ে এই পুরোটাকে পূরণ করলে 4 কে প্লাস 7 সেম থেকে যাবে, তো 4 কে প্লাস 7 আমি সেম রেখে দিলাম। আর এদিকে আমরা জানি জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা পূরণ করলে পুরোটা জিরো হয়ে যাবে। এর মানে এখান থেকে তুমি কি পাবে, যে 4 কে ইকুয়াল টু এই প্লাস 7টা দিয়ে কি হবে, -7 হবে। এর মানে কে ইকুয়াল টু তুমি কি পাবে, তো -7/4, এটা 4 ডিভাইড হয়ে চলে যাবে, তো কে এর মান তুমি -7/4 পেয়ে গেলে। এখন তুমি কাম করবে, এই কে এর ভ্যালুটা এই যে ওয়াই এর কে আছে এই কে এর জায়গাতে বসিয়ে দিবে। তো আমরা কি করব, এই ওয়াই এর মান তো জানি না, ওয়াইটা জায়গায় রাখবো, কে এর জায়গায় আমরা কি বসাবো, আহ, এখানে আচ্ছা, হ্যাঁ একটা জিনিস দেখো, এখানে তুমি কে -7/4 পেয়েছো না, তো এটা অনুপাত হয়েছে। -7/4 কে এই যে ডিভাইড আছে, ডিভাইড মানে কি অনুপাতে লিখতে পারি, তো আমরা লিখতে পারি যে এটাকে 7 - 7/4। ফ্রেন্ডস এখানে তো মাইনাস হওয়ার কথা না, এটা প্রশ্নতে আমি কোনো জায়গাতে হয়তো ভুল নিয়েছি, দেখে নিই একবার। হ্যাঁ, এখানে যেটা 7,3 এটা -4,5, কিন্তু এখানে আমি লিখবার সময় বিটাকে 4,5 নিয়েছি, তো এখানে 4 এর আগে মাইনাস হতো। এর মানে যেটা x2 ভ্যালু হতো এটা -4 হতো, ঠিক আছে। তো x2 কোন জায়গাতে, এটা দেখো এটা 4 হবে না, এটা মাইনাস হবে। আমি বলছি কেন মাইনাস আসছে না, এটা মানে আসছে আনসারে, তো এটা -4 বসালে কি হবে, k ইন্টু 4 মানে -4k, এখানে কি হবে -4k। তো যখন আমি পূরণ করবো এদিকে কোনাকুনি, তো এটা এখানে -4টা মাইনাস থেকে যাবে 4 এর সঙ্গে, ঠিক আছে। তো 7টা প্লাস এদিকে মাইনাস টিকে গেছে, তো এদিকে মাইনাস ছিল, তো দুই দিকে মাইনাস মানে মাইনাস মাইনাস ক্যান্সেল, তো k ইকুয়াল টু 7/4, এর মানে 7:4। তো এটা k এর অনুপাত তুমি পেয়ে গেছো। এখন কে এর অনুপাত পেয়ে গেছো, এর মানে তোমাকে বলেছিল যে কে টার অনুপাত কি হবে, তো তুমি কে যেটা ধরেছিলে এটা কি ধরেছিলে, এটা তুমি মানে অনুপাতটা কি ধরেছিলে, কে অনুপাত 1 ধরেছিলে, তো তুমি এখান থেকে কে এর মান কি পেলে, 7:4, ঠিক আছে, মানে 7:4 তোমার অনুপাতটা হয়ে যাবে। আর এর সঙ্গে আমাকে বলেছিল যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দু বলতে ওই যে মাঝখানে ছেদ বিন্দু মানে এক্স আর ওয়াই এর মান, তো এক্স এর মান তো তুমি জিরো ধরেছো আগে, কারণ ওয়াই অক্ষয় ছিল, তো এখন ওয়াই এর মানটা জাস্ট বার করতে আছে। তোমরা ওয়াইটা কিভাবে বার করবো, তো জাস্ট কে এর মানটা বসাবো, কে এর মান কি পেয়েছি 7/4, ঠিক আছে, 7:4 বা 7/4। তো এখানে এই যে কে ইন্টু 5 এর জায়গাতে আমি কে এর জায়গাতে 7/4 বসাবো, কি বসাবো 7/4, ঠিক আছে। তোমরা সুন্দর করে কপি করবে, আমার এখানে জায়গার অভাব একটু, এর জন্য আমি একটু এলোমেলোভাবে করছি। তো কি হবে, কে এর জায়গাতে আমি 7/4 বসিয়ে দিব, আর ইন্টু 5 আছে, ঠিক আছে, এই যে 5টা, আর প্লাস 3 আছে, ডিভাইড বাই কি আছে আবার কে প্লাস ওয়ান, তো আবার কে এর জায়গাতে আমি কি লিখবো 7/4 লিখবো, ঠিক আছে, প্লাস ওয়ান। এখানে যদি আমরা সলভ করবো, তো দেখো এটা 5 7 35 হয়ে যাবে পূরণ হয়ে উপরে, ঠিক আছে। এরপর লসাগু নিতে হবে, নিচে 4 আছে, প্লাস 3, এরপর এটা কি হবে, এটা প্লাস আছে তো এটা লসাগু নিতে হবে, তো লসাগু নিলে কি হবে দেখো, এটা 4 আছে নিচে, লসাগু 4ই থাকবে, এটা কোনাকুনি পূরণ করে দেও, এটা কি করবে একের নিচে মনে মনে 1 ধরে নাও, তো এটা 7 একে 7 কোনাকুনি পূরণ করে দেও, ঠিক আছে, লসাগু নেওয়া শর্টকাট প্রসেস, 7 একে 7, আর এটা 4 একে 4, মাঝে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে। আর উপরেটাও তুমি লসাগু এরকম নিয়ে নিও, ঠিক আছে, আমি জায়গা নেই, আমি দিয়ে দেখাচ্ছি লসাগু কেমন নিবো। উপরে দেখো 35/4 প্লাস 3 লসাগু নিতে হবে, তো নিচে তো 4 মানে এখানে এই যে উপরেটা করছি 4 এর 4 লসাগু হবে, এখানে কোনাকুনি পূরণ করে দাও, 3 এর নিচে মনে মনে 1 আছে, তো 35 একে 35, ঠিক আছে, 35 একে 35, প্লাস এটা 3 4 কোনাকুনি পূরণ করলে 12 হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে আমার কি আছে, এইটার তো নিচে আবার এটা আছে 7 4 11 হলো বাই 4, ঠিক আছে। তো এটাকে আমি 35 আর 12 যোগ করবে তো কত হবে, তো 5 2 7, 3 আর একে 4 মানে 47, ঠিক আছে, 5 2 7, 3 আর একে 4, 47 হবে উপরে, 47/4 হবে, কি হবে, এটা করবে তো তোমার হবে 47/4 উপরেটা, ঠিক আছে, আর নিচে ডিভাইড দিয়ে কি হবে, তো 11/4। এখন দেখো এখানে 4 4 ক্যান্সেল চলে যাবে, এর মানে 47/11 হবে আনসারটা, এর মানে 47/11 আমার ওয়াই বের হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এক্স কি ছিল, আমার এক্স ছিল 0, কারণ ওয়াই অক্ষে ছিল এর জন্য। তো তুমি লিখবে যে অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক 0, ওয়াই মানে 0, এই যে ওয়াই এর ভ্যালু কত হয়েছে 47/11, ঠিক আছে। আর তোমাকে কে এর মান জিজ্ঞেস করেছিল, তো কে এর মানটা আমরা 7:4 লিখে দিব, ঠিক আছে। তো এরকম আনসারটা হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বলছে ইউক্লিড বিভাজন কলন বিধি ব্যবহার করে 210 এবং 55 এর গোসাগু নির্ণয় করো। তো এটা তোমাদের চ্যাপ্টার 1.1 এর অঙ্ক, তোমরা নিশ্চয়ই এটা পারোই। তো চলো করে দিই, আরেকবারের জন্য তোমার রিভিশন হয়ে যাক। কিভাবে করবে দেখো, ইউক্লিড বিভাজন কলন বিধিটা কি বলে, তো ইউক্লিড বিভাজন এর নিয়মটা হচ্ছে a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এটা হয় ইউক্লিড বিভাজন। একটা কন্ডিশন আছে
যেখানে যেটা আর হয় এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে আর এর ভ্যালুটা আর থেকে সমান বা, ঠিক আছে? মানে আর যেটা হবে এটা 0 এর সমান বা 0 এর থেকে বড়, 0 থেকে ছোট হবে না। বাট লেস দেন আ b, কিন্তু b এর থেকে r টা ছোট হতে হবে। ঠিক আছে? এটা কন্ডিশন আছে, মনে রাখবে। আ তো এটা কেমনে করবো এখন দেখো। ফ্রেন্ডস দেখো, এই যে ইউক্লিড করণ বীজ আছে তোমাদেরকে বুঝিয়ে দেই যে এখানে a ইকুয়াল টু bq প্লাস r এর অর্থ কি? তো দেখো এর অর্থ হচ্ছে যখন আমরা ভাগ করি, ঠিক আছে? তো ভিতরেরটাকে আমরা ভাজ্য বলি। এখানে যেটা a আছে না তোমার, এটা ভাজ্যর কাজ করে, ঠিক আছে? এটা a এখানে ভিতরে থাকে। বাইরে যেটা থাকে এটা, এই যে বি আছে এটা বি এখানে কাজ করবে। আর বি আর কিউ এর মধ্যে ইনটু সাইন আছে, মাল্টিপ্লাই। তো কিউ মানে এখানে কিউ থাকে, ঠিক আছে? আর লাস্টে দেখবে যখন ভাগ করে একদম লাস্টে জিরো যখন আসে আনসার বা কিছু আসুক, জিরো আসে অ্যাকচুয়ালি, এখানে জিরো আসতে লাগবে। এটা হবে আমার রিমাইন্ডার বা আর, মানে ভাগশেষ। এর মানে তোমরা যদি বাংলায় বলো তো তোমরা বাংলা শিখেছো যে ভাজ্য ইকুয়াল টু ভাজক পূরণ ভাগফল, ঠিক আছে? প্লাস ভাগশেষ, ঠিক আছে? এরকম শিখেছো। আর যদি অঙ্কর ভাষাতে বলি তো এটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পেয়েছো, তো px ইকুয়াল টু pq ইন্টু, ঠিক আছে? আহ, ঠিক আছে, px ইকুয়াল টু এখানে, আচ্ছা px এর আমি কথা বলছি না, এখানে তোমাকে এই কথাই বলে দিচ্ছি। এখানে a ইকুয়াল টু দেখো এই যে b আর q, তো ভাজক মানে এখানে b আছে দেখো, b ইন্টু কিউ প্লাস আর, এই জিনিসটা, ঠিক আছে? এর মানে আমি যদি যে কোনো একটা সংখ্যা ভাগ করে তোমাকে দেখাই, ধরো না তুমি দুইয়ের সঙ্গে যদি, ঠিক আছে, ৪ ভাগ করছো তো কি হবে? ২ দুগুনি ৪ হবে না? এখানে ২ দুগুনি ৪ পাবে, এর মানে 0। এর মানে এখানে যেটা ৪ আছে না, তো এটা কার জায়গায় আছে? এর জায়গায়, ঠিক আছে? জিনিসটা বুঝলে? এর মানে এখানে ৪ হতো আর 2 ইনটু 2 হতো, মানে কি b ইনটু q হতো। তো b 2 হতো আর q টা 2 হতো। আর লাস্টে প্লাস r মানে রিমাইন্ডার যেটা 0। আই থিংক তোমরা বুঝেছো জিনিসটা। তো এখন কি করব দেখো, এই ধরনের অঙ্ক ইউক্লিড বিভাজন বিধি করতে হলে এই দুটোটা সংখ্যার মধ্যে যেটা বড় আছে এটাকে তোমাকে এর জায়গায় নিতে হয়, ঠিক আছে? তো আমি 210 এর জায়গায় 210 নিয়ে নেবো এর জায়গাতে, ঠিক আছে? সমান চিহ্ন দেওয়ার পরে বি যেটা আছে, বি এটা আমি ছোটটাকে নিব, ঠিক আছে? তো 55 কে আমি বি মেনে নিব, ঠিক আছে? এখন বি ইন্টু কিউ হয় ফর্মুলা, ফর্মুলা কি বলে? বি ইন্টু কিউ। এখন কিউ কি হবে? তো তোমাকে এর জন্য সাইডে ভাগ করে দেখতে হবে 55 দিয়ে 210 কে। তো চলো আমরা সাইডে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে হয়তো জায়গা হবে না, আমি অন্য একটা কপিতে তোমাদের জন্য ভাগ করার ব্যবস্থা করব। আমার কাছে সেপারেট কপি নেই, এখানে আমি ভাগ করে দেখাচ্ছি। দেখো 210 যেটা আছে এটাকে আমি 55 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? কতবার যাবে? তো 55 দিয়ে কয়বার করবে ম্যাক্সিমাম? 55 কে 55 2 55, 4 বার করলে এটা 210 এর পার হয়ে যাবে। তো এখানে 3 বারই যাবে, ঠিক আছে? তোমরা ভাগ করে দেখবে 4 বার হলে 215 বা 220 হয়ে যাবে। তো 3 5 15, 5 হাতে হলো 1, 3 5 15 কে 16, 165 হবে 3 বারে, ঠিক আছে? 210 থেকে কম আছে। তো বিয়োগ করতে কত হবে? 10 থেকে 5 গেলে 5, এখানে 9 রইলো, ঠিক আছে? এখানে নিয়ে গেছো তোমরা 6 7 8 9, আর তো 35 থাকবে এখানে, ঠিক আছে? এখন আবার, ঠিক আছে, তো 6 7 8 9 35 থাকবে। এখন এক কাম করব, না এখানে 45 হবে, ভাগটা আমার ভুল হয়েছে। কারণ তুমি যখন এখান থেকে 1 নিয়ে যাবে তো এটা 10 হয়ে যাবে। তো এখানে তো 1 ছিল দিয়ে দিল মানে 0 হইলো। তো এখানে মানে 1 আনতে হবে আবার। তো 10 থেকে 6 গেলে 4, ঠিক আছে? এখানে কিছু রাখলাম না। তো 45 হবে। তো এটা ফার্স্ট স্টেপ। এর মানে 55 দিয়ে তুমি 3 কে, এর মানে 55 টা এর কাম করছে, এটা b এর কাম করছে, ঠিক আছে? তো a ইনটু তোমার, ঠিক আছে? এটা 55 টা কি করে কমছে? সরি, এটা b এর কাম করছে। কারণ a তো ভিতরটা ছিল, ঠিক আছে? আগে বুঝিয়েছিলাম না a ভিতরেরটা। তো আমি কি করবো? 55 ইন্টু 3 লিখে দিব, ঠিক আছে? জিনিসটা বুঝলে? অত এক্সপ্লেন কেন করছি? কারণ একটা অঙ্ক করলে তুমি বাকি অঙ্কগুলো নিজেই পারবে, ঠিক আছে? এর জন্য বলে দিচ্ছি। তো প্লাস আর, আর মানে কি? আর মানে তোমার এখানে লাস্টে কে বাঁচলো? 45, ঠিক আছে? 45 লিখে দিলে। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ থেকে এখন এদিকে দেখো, সেকেন্ড স্টেপে কি হয়? যেটা বির জায়গায় থাকে এটা এদিকে আসে যায়, আর বির জায়গাতে কি আসে? এটা আসে, আরটা আসে। তুমি 55টা এখানে রেখে দিব, সমান চিহ্ন দিয়ে 45 এইখানে এনে নিব, ঠিক আছে? 45 এর জায়গায় এসে যাবে। এখন 55 45 ইন্টু কি হবে? তো এখন কি হবে? 45 দিয়ে কি পূরণ করলে 55 হবে? তো এর জন্য তুমি এখানে সেকেন্ড স্টেপটা কীভাবে ভাগ করবে দেখো। সেকেন্ড স্টেপ করার জন্য এই 45 দিয়ে তুমি কি করবে? 55কে ভাগ দিবে, ঠিক আছে? তো 45-এর নামতে 55 তো একবারই যাবে, 45 থেকে 45 একবারই যাবে। তো কি হবে? 55 থেকে 45 গেলে 10 থাকলো, ঠিক আছে? এর মানে তুমি এখানে ভাগ করেছো তো 45 ইন্টু 1 হয়েছে, 45 থেকে 45 হয়েছে, আর প্লাস রিমাইন্ডার কত হয়েছে? 10 বাঁচলো, ঠিক আছে? ভাগ শেষ। এখন থার্ড স্টেপে কী হবে? এই 45টা আবার এদিকে যাবে, তো 45টা লিখে নিব, আর এই 10টা এদিকে এবার আসবে। তো আবার আমি ভাগ করব, আবার আমি এবারই 45কে 10 দিয়ে করব। তো কত হবে? 10 দিয়ে 45 করবে তো 4 10 40, 5 10 50 বেশি হয়ে যাবে, তো 40। এর মানে এখানে 45 থেকে 40 গেলে 5 বাজবে, ঠিক আছে? এর মানে 10 ইন্টু 4 হবে। 10 দিয়ে কি পূরণ করেছো? 4 10 40, আর প্লাস কী হয়েছিল? 5 হয়েছিল রিমাইন্ডার, ঠিক আছে? এখন কি করবে? যখন পর্যন্ত 0 না আসে এখানে আনসার শেষ হবে না। এখন নেক্সট কী হবে? এই 10টা দিয়ে এসে যাবে, আর এই 5টা এখানে আসে যাবে। তো এখন আর ভাগ দেখো আবার করে নেই তোমাদের। তো কী করবে? 5 দিয়ে তুমি এখন লাস্ট টাইম 5 দিয়ে কাকে করবে? 10কে করবে, কারণ এদিকে তোমার 10 আছে এর জায়গায়, যে এর জায়গায় থাকবে এখানে এখানে বসাবে, ঠিক আছে? তো কী
কী হবে 5 দুগুনি 10, এই দেখো 10 থেকে 10 গেলে 0, আনসারটা তোমার 0 হয়ে গেছে মানে শেষ অঙ্ক। তো 5 দুগুনি করেছো আর লাস্টে ভাগশেষ কি 0 হয়েছে। এর মানে আমাকে কি বলেছিল প্রশ্ন, বলেছিল গোসাগু এইচসিএফ বার করতে। তো গোসাগু কোনটা হবে, যেটা লাস্টে যখন 0 আসে যাবে তখন বির জায়গায় যে থাকবে এটা গোসাগু। তো অতএব গোসাগু তুমি লিখে দিবে 5, ঠিক আছে, এটাই আনসার হবে তোমার। তো এরকম তোমাকে করতে আছে। প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বলছে 2 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো হাউ মেনি ডিজিটস অফ 2 ডিজিট নাম্বার ডিভিজিবল 5, ঠিক আছে। তো 2 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। এখন দেখো ফ্রেন্ডস, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কই দিয়ে স্টার্ট হয় প্রথম এটা বলো, তখনই আমি বলবো যে 5 দ্বারা কোনটা কোনটা ভাগ যায়, বিভাজ্য মানে 5 দ্বারা কোনটা ভাগ যায়। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয় 10 থেকে, ঠিক আছে। 10 হলো সবচেয়ে প্রথম 2 অঙ্ক বিশিষ্ট, কারণ এর আগে তো 9 আছে মানে 1 অঙ্ক, ঠিক আছে। তো আমাকে বলেছে 5 দ্বারা বিভাজ্য। এখন 10 থেকে মানে এরকম যদি 2 অঙ্ক বিশিষ্ট কি হবে? 10 এর পরে 11 হবে, 12 হবে, 13 হবে, এরকম অনেক সংখ্যা। একদম হাইয়েস্ট ডট, ডট, ডট দিয়ে তোমার লাস্ট কতটুক যাবে? 99 পর্যন্ত। কারণ 99 এর পরে 100 তো 3 অঙ্ক হয়ে যাবে। এখন তোমাকে বলেছে 5 দ্বারা বিভাজ্য এমন কয়টা সংখ্যা? তো প্রথম সংখ্যা 10 হবে, এরপরে 5 দিয়ে যাবে, 3 5 15, 4 5 20, 5 5 25 এরকম, ঠিক আছে? তো তোমাকে যদি এমসিকিউ বলতো 4 টা অপশন দেওয়া থাকে যে কয়টা সংখ্যা, তখন তুমি কিভাবে করতে? তখন তুমি ডাইরেক্ট শর্টকাট করতে যে 2 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা হতো? তুমি দেখতে 10 এর পরে 15 মানে একটা 15 মানে একটা 10 যাবে, একটা 15, একটা 20, এরকম তুমি গণে, গণে বলতে টোটাল 18 টা সংখ্যা হবে, ঠিক আছে? কিন্তু তোমাকে 2 মার্ক দিয়েছে। তো কিভাবে করবে? সমান্তর প্রগতি চ্যাপ্টার অঙ্ক। এখানে কতটি সংখ্যা বার করতে বলেছে? কতটি? কতটি মানে তোমাকে n বার করতে হবে, ঠিক আছে? n তোমার কাছে কোয়েশ্চেন। ফর্মুলাটা কি লাগবে? ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা এটা n ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d, ঠিক আছে? এই ফর্মুলা তোমাকে করতে হবে অঙ্কটা সমান্তর প্রগতির। তো ফর্মুলার মধ্যে তোমার n বার করতে হবে, কারণ কতটি সংখ্যা মানে n বার করতে হবে। এখন n তম পদ কি হবে? n তো মানে একদম লাস্টের পদ। তো লাস্টের পদ কি হবে? 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা? তো এখানে 2 অঙ্ক বিশিষ্ট একদম লাস্টের সংখ্যা আমি কি ধরবো এখানে? তো 99 এখানে 2 অঙ্ক বিশিষ্ট লাস্ট সংখ্যা আছে। আমরা কি 99 বসাবো নাকি? n তম পদ বা লাস্ট পদ? না। 99 বসাবো না, কারণ 5 দ্বারা বিভাজ্য বলেছে। তো 5 দ্বারা, যদিও 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা 99 লাস্ট n তম পদ, কিন্তু 5 দ্বারা বিভাজ্য বললে তো 5 দ্বারা কোনটা যাবে? তো 95 হবে। কারণ 95 দেখো একই ঘরে 5 আছে মানে 5 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? 96 এগুলা হবে না। 95 লাস্ট নাম্বার। তো এখানে n জায়গায় 95। তো প্রথমে আমি কাম করে লিখে নিই। এখানে n তোমাকে 95 ধরতে হবে, ঠিক আছে? এটা 5 দ্বারা বিভাজ্য হাইয়েস্ট হবে। এখন এ কি হবে? প্রথম পদ কি হবে? তো প্রথম পদ 2 অঙ্ক দ্বারা 10 হয়, আর 10 অ্যাকচুয়ালি 5 দ্বারা বিভাজ্য হয়, তো 10 লিখব। ডি বার করতে হবে, কারণ ফর্মুলায় ডিও আছে। ডি মানে কি? ডি হয় a2 মাইনাস a1, মানে সেকেন্ড পদটা। তো প্রথম 10 বিভাজিত হতো 5 দিয়ে, এরপরে সেকেন্ডটা কি হতো? 15 হতো। তো 15 দিয়ে 10 বিয়োগ করলে কত হবে? 5। তো ডি হবে 5 তোমার, ঠিক আছে? তো এখন ফর্মুলা বসাও। এন এর জায়গায় 95 বসাবে। এ মানে প্রথম পদটা তোমার 10 আছে, ঠিকই আছে, 5 দ্বারা যায়। n তো তোমার বার করতে আছে, n মাইনাস 1 ইনটু ডি। ডি মানে কত? ডিফারেন্স 5, ঠিক আছে? তো এখন 95 এই প্লাস 10 টা এদিকে মাইনাস করে নিয়ে আসো। তো এদিকে কি রইলো? এদিকে রইলো আমার n মাইনাস 1 ইনটু 5। 95 থেকে 10 গেলে কত হয়? 95 থেকে 10 গেলে আমার 85 হয়, ঠিক আছে? কারণ 85 5 90, 95, হ্যাঁ। আর এই 5 টা পূরণ আছে, এদিকে ভাগ করে নিয়ে আসো, ঠিক আছে? তো এদিকে কি রইলো? n মাইনাস 1 রইলো। তো 5 দিয়ে 85 কাটলে কি হবে? 5 17 85 হয়, 17 হবে। আর এই মাইনাস 1 টা এদিকে কি হবে? প্লাস 1 হয়ে আসে যাবে। তো কি হবে? 17 আর একে 18, মানে n ইকুয়াল টু 18, ঠিক আছে? n ইকুয়াল টু কি বের হয়ে গেল আমার? 18। তো আনসার হবে 18 টা। এর মানে 5 অঙ্ক, উম 2 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? তো 18 টি। এরকম করবে। এখন দেখো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা কিভাবে করব? বলছে 4, -3 এবং 8, 5 বিন্দু সংযোগী রেখাখণ্ডকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করা বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করা। এখন দেখো, এইবার স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে আছে এটাও, আজকে একটা করেছি অলরেডি। কিন্তু ওইটাতে কি ছিল? y অক্ষে ছিল, তো আমরা k অনুপাত 1 e অনুপাতে ধরেছিলাম। কিন্তু এবারে অনুপাত দেওয়া আছে। তো অনুপাত দেওয়া থাকলে আমি প্রথমে বলেছিলাম যে যখন দুটোটা অনুপাত দেওয়া থাকবে তো তুমি কোন ফর্মুলা লাগাবে? তো এই ফর্মুলাটা। এই যে এইটা x আর y, ঠিক আছে? মানে mx2 প্লাস nx1, তখন m অনুপাত n, মানে তোমার যেমনি 3 অনুপাত কি দেওয়া ছিল? 3 অনুপাত প্রশ্নতে কি দেওয়া ছিল? 1 দেওয়া ছিল। তো এটা m কে 3 ধরবো, এটাকে 1 ধরবো। এরকম করে করবো, ঠিক আছে? তো এরকম অঙ্কটা আমরা করবো সেম ফর্মুলাতে। তো আমরা করি। তো লিখবো যে প্রথম তুমি কি করবে? সুবিধার্থে ডায়াগ্রাম ড্র করবে। ডায়াগ্রাম ড্র হলে এক্সামিনারও খুশি হয় যে না, তুমি জিনিসটা তোকে বুঝিয়ে দিয়েছো। বেশি না লিখলেও চলে। যদি ডায়াগ্রাম ড্র করে দেয় এরকম করে, তো বেশি না লিখলেও চলে, ঠিক আছে? মাঝখানে যেটা পয়েন্ট আছে এটা তোমাকে বার করতে আছে। এর মানে x আর y তুমি জানো না, কারণ তোমাকে বলেছে যে অন্তর্বিভক্ত করা বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, x আর y কথা ছাড়ো, তোমাকে স্থানাঙ্ক এটা বার করতে আছে, ঠিক আছে? আচ্ছা, অনুপাত দেওয়া আছে। অনুপাত দেওয়া আছে মানে অ্যাকচুয়ালি এখানে 3 আর 1 দেওয়া আছে m আর n এর জায়গাতে, ঠিক আছে? ওই ফর্মুলা হিসেবে আমরা করব। মানে x y বার করবো আমরা লাস্টে। তোমরা ফর্মুলা লাগাও। এটা অ্যাকচুয়ালি ছেদবিন্দুর স্থানাঙ্ক ফর্মুলা, ঠিক আছে? ছেদবিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা। তো তুমি উপরে লিখতে পারো যে ছেদবিন্দুর স্থানাঙ্ক
সূত্র ব্যবহার করে পাই এরকম লিখতে পারো, ঠিক আছে? সেকশন ফর্মুলা ব্যবহার করে পাই এরকম লিখতে পারো। তো আমি ডাইরেক্ট অঙ্কটা করাচ্ছি তোমাদের, যাতে টাইম ওয়েস্ট না হয়। তো দেখো, mx2 ফর্মুলা বসিয়ে দিব, এরপর nx1, ঠিক আছে? এরপর কি হয়, m প্লাস n, এটা ফর্মুলা হয়, এবং এদিকে আমরা y বার করি। তো y ইকুয়াল টু কি হয়, তো my2 প্লাস ny1 আর m প্লাস n, এটা ফর্মুলা হয়। তো আমরা ফর্মুলা অনুযায়ী চলবো। তো এখানে কি বসাবো, m। m মানে তোমাকে বুঝতে হবে 3, তুমি প্রথম লিখে নিতে পারো যে ধরি m ইকুয়াল টু 3 এবং n ইকুয়াল টু 1, এটা ধরে নিতে পারো তুমি। তো প্রথম m এর জায়গায় আমি 3 বসাবো ইন্টু x2। x2 কে দেখো, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, ঠিক আছে? তো x2 বলতে আমার এখানে এই 8টা আছে, ঠিক আছে? তো 8 বসাবো, প্লাস n x1, n বলতে 1 আছে, তো ইন্টু x1, x1 বলতে কি 4 আছে, ঠিক আছে? আর m প্লাস n কে, তো 3 প্লাস 1, কারণ এটা 3m ছিল, এটা 1n ধরেছিলাম। এটা আমি সলভ করবো, এর আগে আমরা এদিকেও লিখে নিই একটু, সঙ্গে সঙ্গে দুটোটা নিয়ে চলি। তো my2, তো m বলতে আমার 3 আছে, এখন y2 বলতে কি, তো y2 বলতে দেখো এখানে 5 আছে, ঠিক আছে? 5 প্লাস n, এখন n বলতে 1 ছিল, তো n এর জায়গায় 1 লিখো, ইন্টু y1 বলতে কি -3, ঠিক আছে? কি ছিল, -3। তো এই জিনিসটা খেয়াল করবে, আগেরটা তো আমার গড়বড় হয়েছিল প্রথমটাতে মাইনাস না ধরার জন্য। তো m প্লাস n, 3 প্লাস 1, ঠিক আছে? তো এটা আমি করবো আরো, 3 8 24 হবে, প্লাস 4 একে 4, 3 আর একে 4, নিচে হয়ে গেল। এদিকে যদি দেখি, তো 5 3 5 15 পূরণ হচ্ছে, ঠিক আছে? এরপরে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, কিন্তু মাইনাস যেহেতু আছে একটা, 3 একে 3, 3 থেকে 3 আর একে 4 হবে। তো এটা যদি আরো করো, তো 24 আর 4, 24 25 26 27 28, ঠিক আছে? 4, আর এদিকে কি হবে, 15 থেকে 3 গেলে 12 13 14 15 12, ঠিক আছে? তুমি কি পেয়ে গেলে, এখানে x পেয়ে যাবে, 4 7 28 হবে, আর এটা কি হবে, 3 4 12। এর মানে এখানে x ইকুয়াল টু পেয়েছো, এখানে y ইকুয়াল টু পেয়েছো। তো তোমাকে তো এটাই বলতে ছিল যে স্থানাঙ্ক। তো অতএব বলেছে লিখে নিবে যে নির্ণেয় স্থানাঙ্ক, এরকম করে লিখে নিবে যে নির্ণেয় স্থানাঙ্ক, ঠিক আছে? কি লিখবে, 7,3, কারণ 7x এর ভ্যালু এটা। তো এরকম তোমাকে করতে আছে। ফ্রেন্ডস বলছে, নিচের বিন্দুগুলি এক রেখীয় হলে কে এর মান বের করো। দেখো, এর জন্য একটা সূত্র লাগাতে হবে, ঠিক আছে? এক রেখীয়র জন্য সূত্র আছে, আর এক রেখীয় হলে ত্রিভুজের মান 0 হয়, ঠিক আছে? ভ্যালু অফ ট্রায়াঙ্গেল ইজ 0 when it is collinear, ঠিক আছে? এটা লিখবে। তো প্রথম লিখে নিবে যে সিন্স, যেহেতু বিন্দুগুলি এক রেখীয়, প্রথম এটা লিখবে কিন্তু যখন এক রেখীয় বলবে, যেহেতু বিন্দুগুলি এক রেখীয়, অতএব অতএব ত্রিভুজের কালি শূন্য হবে, ঠিক আছে? ত্রিভুজের কালি কি বলবে, ত্রিভুজের কালি সমান 0, এটা বলে দিবে, বা ত্রিভুজের কালি শূন্য হবে। এখন দেখো, 3টা বিন্দু তোমাকে দিয়েছে, ঠিক আছে? এখানে বিন্দুগুলো এটা আছে অ্যাকচুয়ালি, এই যে প্রথম বিন্দু 7, -2, মানে এটা x1 y1, এটা x2 y2 x3। তো এই বিন্দুগুলোকে তোমাকে এক রেখীয় হলে কে এর মান বার করতে আছে। দেখো এখানে একটা কে আছে, তো এই তিনটা বিন্দুকে তুমি মনে করো একটা টানের উপরে আছে, ঠিক আছে? একটা রেখার উপরে আছে। তো এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, এটাকে সি মনে করো, ঠিক আছে? তোমার এটা এ বি সি ধরলে হবে, না ধরলে হবে। তো প্রথমটা তোমার 7, -2 আছে, ঠিক আছে? বিটা তোমার কি আছে, 5, 1 আছে, আর থার্ড নম্বরটা কি আছে, 3, কে, ঠিক আছে? এরকম দেখিয়ে দিলে সুন্দর হয়, এক্সামিনার বুঝতে পারে জিনিসটা। আর লেখে নিবে যে একের কি হলে ত্রিভুজের কালি 0। এখন ফর্মুলা লাগাও, ঠিক আছে? ফর্মুলা কি লাগাবে, তো ফর্মুলা আমরা একটা শিখেছি যে হাফ, এরপর একটা মড, এটাকে মড চিহ্ন বলে, এদিকে ক্লোজ হবে যায়, এটা বন্ধও হয়। মড দিয়ে ফর্মুলাটা কি হয়, ফর্মুলাটা হয় প্রথম x1, এরপর ব্র্যাকেটে y2 মাইনাস y3, ঠিক আছে? ফর্মুলাটা এরকম মনে রাখতে হবে, প্লাস x1 এর পরে x2 হয়, এরপরে যেখানে y3 শেষ করেছো এখানে আবার শুরু করতে হয় y3 মাইনাস, তো y3 পরে কি হবে, তো এখানে তিনটাই আছে, x1 x2 x3 আর y2 y1, তো y3 পরে আবার ঘুরে y1 আসবে, ঠিক আছে? y4 যাবে না, প্লাস x3, আবার এখানে যেখানে শেষ হয়েছে এখান থেকে শুরু করবে y1, তো y1 এর পরে কি হয় y2, তো y1 মাইনাস y2, এইভাবে। এরপরে মডটা ক্লোজ করে দিতে হয়, ঠিক আছে? ইকুয়াল টু 0, কারণ তুমি ত্রিভুজে খালি 0 ধরেছো এক রেখীয় হলে। এখন কি করবে, হাফ দিয়ে তুমি, আচ্ছা এখন হাফটাকে সরিয়ে নিব, কারণ দেখো এই যে হাফ আছে মডের বাইরে, এখানে মানে ইন্টু আছে, ইন্টুটা যদি ওইদিকে যায় তো কি হয়, ডিভাইড হয়ে যাবে। তো আমরা জানি জিরোর নিচে যে কোনো জিনিস ডিভাইড হইলে এটা জিরোই হবে। তো এই হাফটা আমার মনে মনে জিরো হয়ে গেছে ওইদিকে গিয়ে, ঠিক আছে? এখন মডের ভিতরে যেগুলো আছে লিখবো। এখন দেখো x1, এখন x1 x2 x3 এগুলো কে, তো এই দেখো এই যে 7,2 এর মধ্যে 7টা x1, এরপর একটা y1, ঠিক আছে? এইটা x2, এটা y2, এটা x3, এটা y3, এরকম তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এরকম করে যদি অঙ্ক করি, x1 এর ভ্যালু কত হবে, 7 বসাবো, ঠিক আছে? 7, ব্র্যাকেটের ভেতরে কি y2, তো y2 বলতে তুমি দেখবে তো 1 আছে এখানে, ঠিক আছে? 1 আছে, মাইনাস y3 বলতে আমার কে আছে, তো y3 বলতে আমার এখানে কে আছে, ঠিক আছে? কে, এরকম তুমি লিখে নিবে। x2 বলতে কে আছে, তো x2 বলতে 5 আছে, আবার ব্র্যাকেটের ভিতরে এখানে মাল্টিপ্লাই আছে ব্র্যাকেটের বাইরে, তো y3 আছে, y3 মানে কি আবার কে আছে, ঠিক আছে? y3 কে, মাইনাস
y1 বলতে কি আছে আমার? তো y1 দেখবে তো -2 আছে। তো মাইনাসে, মাইনাসে কি হবে? এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? আমি একবারেই প্লাস করে দিচ্ছি। এটা মাইনাস ছিল আর y2 যেটা y1 ছিল এটাও মাইনাস ছিল, তো মাইনাস, মাইনাসে প্লাস হয়ে গেছে। জিনিসটা বুঝবে। এরপরে x3, x3 কি আছে? 3 আছে। x3 দেখবে তো এখানে 3 আছে। x3 দেওয়ার পরে আমার কি আছে? y1, তো y1 কি আছে? আবার মাইনাস আছে, তো এটা মাইনাসে রাখবো। ঠিক আছে? -2, তারপরে মাইনাস দিয়ে y2, তো y2 কি আছে? y2 আমার 1 আছে। ঠিক আছে? তো 1 লিখে দিলাম। এরপরে মডটা ক্লোজ করবো ইকুয়াল টু 0। এরপর এটাকে আমি আগে বাড়াবো অঙ্কটাকে। তো কেমনে করব? মড দিয়ে এটা দেখো, এটা এখন পূরণ করে নাও। 7 একে 7 হবে, ঠিক আছে? কারণ 1 আর k তো বিয়োগ হবে না। আর 7 ইনটু k মানে 7k। তো 7 একে 7 আর এদিকে 7k হয়ে যাবে, পূরণ হয়, ঠিক আছে? এরপরে কি দেখো, আমি এইখানে k আর 2 তো প্লাস হবে না, তো প্লাস দিয়ে 5 ইনটু k মানে 5k লিখবো। আর আবার 5 দুগুনি 10 হয়ে যাবে, ঠিক আছে? প্লাস চিহ্ন আছে। এরপর কি হবে? প্লাস, আচ্ছা এটা আমি কি করব? 3টা জায়গায় থাকবে। তুমি এটা এখানে করে নেও শর্টকাট। যে 2 থেকে এখানে কি হবে? মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে যাবে। মাইনাসে, মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এটা কি হবে? 2 এর একে 3 হয়ে যাবে। প্লাস মানে যোগ হবে, তো 2 এর একে 3, কিন্তু সাইন তো মাইনাস থাকবে কারণ বড় সংখ্যা এখানে 2 আছে। তো -3 আর -3 আর +3 পূরণ করবে তো 3 3 9 হয়ে যাবে। ঠিক আছে? মানে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে আনসারটা কি হবে? মাইনাস হবে। আমি একটু শর্টকাট করছি। তোমরা হয়তো এক লাইন করে দিও এখানে। ঠিক আছে? কি করলাম? মাইনাসে মাইনাসে প্লাস করে দিয়েছি। তো এখানে 3 হলো আর বড় সংখ্যার আগে ছিল -3, তো 3 3 9 প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে? mod দিয়ে equal to 0। এখন আরো লাইনটা যদি আরেকবার করি, তো কি হবে? মডের ভিতরে দেখো, কে আলা কে, কে আছে? এটা কে আছে, এটা কে আছে? তো 5 থেকে 7 টা কে কি হচ্ছে? বিয়োগ হচ্ছে, এটা মাইনাস আছে কারণ 7 বড় আছে। তো 7 কে -2 মানে 7 থেকে 5 টা চলে গেলে -2 কে থাকবে। মাইনাস কেন থাকবে? কারণ 7 বড় আছে। ঠিক আছে? এরপর এদিকে কি হবে? সংখ্যাগুলো দেখো, 7 আছে, 10 আছে, 9 আছে। তো এখানে তো 10 থেকে 9 গেলে 1 থাকবে। তাহলে যে অনলি 1 আর 7 আর 1 যোগ হয়ে 8 হয়ে যাবে। তো -2 কে +8 হয়ে যাবে। এদিকে 0 আছে। ঠিক আছে? এরপরে কি হবে? তো দেখো, এরপরে আমরা মড থেকে যদি সংখ্যা বার হয়, এটা দেখো মডের ভিতরে যদি কোনোদিন মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যায়। তো এটা আমার বাইরে 2k + 8 হয়ে বের হবে। ঠিক আছে? এখন +8 টা দিয়ে কি হবে? গিয়ে মাইনাস হবে। ঠিক আছে? +8 টা কি হবে? আমার -8 হবে গিয়ে ওইদিকে। তো এটাকে আমরা হুবহু এরকমই বার করব। ঠিক আছে? যেটা ছিল মড থেকে -2k + 8 এরকমই রাখবো। মড থেকে বের হয়ে গেল। তখন কি হলো? -2 এদিকে থাকলো, এই +8 টা এদিকে কি হলো? -8 হলো। তখন দেখো তুমি দুই দিকে মাইনাস আছে, মাইনাস কেটে দাও। তো কি হলো? k = কি হলো আমাদের? 8/2। ঠিক আছে? তো 2 দিয়ে 8 কাটলে 4 দুগুনি 8। এর মানে k এর ভ্যালু 4 পেয়ে গেছো। তো আমাকে k এর মান বার করতে বলেছিল। তোমাদের আনসারটা হয়ে গেছে।